Assalamu alaikum everyone. I hope I'm audible. Just let me know. আমাকে দেখা যাচ্ছে কি না? Am I live? Okay, so 7 people are watching. আমি খুব বেশি সময় নেব না। আর এখন একটু আমি আপনাদেরকে ওই যে ঢাকার সৌন্দর্য দেখাচ্ছি। আমি হচ্ছি একদমই মিরপুরে এখন অবস্থিত। Just let me know, am I audible? My favorite Prabha. Okay. Alright then. আজকে আমি একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে যে আসলে মানুষ, আমি পার্সোনালি খুব একটা অন্যায়ের প্রতিবাদ করতে জানি না। মানে আমার সাথে অন্যায় হলে আমি সেটার প্রতিবাদ করতে জানি না, করি না। তার থেকে বড় কথা হচ্ছে জানি না, আমি শিখিনি। খুব একটা ভালো জিনিস না অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আজকে যেই কারণে আমার লাইভে আসা, সেটা হচ্ছে কিছু রং ইনফরমেশন আমার শুভাকাঙ্ক্ষী বলেন, আমাকে যারা পছন্দ করে না, রফিক ভাই হর্ন দিয়েন না, হ্যাঁ, থ্যাংক ইউ। সো প্রত্যেকের জন্যই আসলে এই মেসেজটা আমার মনে হয়েছে আমার দেয়া উচিত। সেটা হচ্ছে যে আমি কালকে একটা অনলাইন পত্রিকা, আমাদের সময়, খুব সম্ভবত, জি আমাদের সময়, আমি দেখলাম যে ইউজুয়ালি আমি আগে আমার প্রোফাইলটা লক করে রেখেছিলাম, এখন আমি পাবলিক করেছি। অনেকদিন আমি প্রোফাইল লক করে রেখেছিলাম। এখন মাঝে মাঝে আমি কিছু থটস, আমার যা পছন্দ হয়, 8-10টা মানুষ যেভাবে আসলে সোশ্যাল মিডিয়াগুলো কন্ট্রোল করে, আমি আসলে ওইভাবেই আমি আসলে চেষ্টা করেছি আমার যেই লেখাটা ভালো লাগে সেই লেখাটা শেয়ার করি। সেই লেখাটা অনেকে নিউজ হিসেবে দেয়, যেটা আমি পার্সোনালি একদমই অ্যাপ্রিসিয়েট করি না। আমি তো ভাই ওল্ড স্কুল, মানে ধরেন আমি এমন সময় কাজ শুরু করেছি 2007 থেকে আমি আসলে কন্টিনিউ অ্যাক্টিং প্রফেশনটাতে আছি। এবং তখন আসলে এই ভিউ ব্যবসা ছিল না, আমার স্টেটাস কখনো আসলে নিউজ আকারে আসতো না, শুধুমাত্র আমার কাজের নিউজ আসতো। আমি কি কাজ করছি, আমার নতুন নাটকে আমার ক্যারেক্টার কি, আমি কার সাথে অভিনয় করছি, এগুলো নিয়েই তো আসলে নিউজগুলো আসতো। তো আমি তো আসলে পুরোনো আমলের মানুষ, তো আমার কাছে না ওইটাকেই নিউজ মনে হয়। আমি আসলে আমি তো ব্যাকডেটেড, আমি তো আসলে অনেক ওল্ড স্কুল একটা পার্সন। আমার কাছে মনে হয় যে ওইটাই আমার জন্য নিউজ। আমি অভিনেত্রী প্রভা, মানুষ আমাকে আমার অভিনয়ের দক্ষতা জন্য আমাকে চেনে, আমাকে অ্যাপ্রিসিয়েট করে। শুধুমাত্র আমার কাজের ব্যাপারে নিউজ হলেই বোধহয় ওটা সুন্দর লাগে দেখতে। আমি তো আসলে ভিউ ব্যবসায় নামিনি। আমি তো আসলে ওনাদের আসলে সম্মান জানিয়েই আমি আসলে বলতে চাচ্ছি যে আমার তো আসলে এই প্রচারণার দরকার নেই যে আমি কি স্টেটাস দিলাম। আমার কাছে এগুলো খুব একটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। মানে এটা একদমই আমার ওপিনিয়ন। আমি চাই আপনারা আমার ওপিনিয়নকে রেসপেক্ট করবেন। অলসো কিছু ইনফরমেশন যেমন দেওয়া হয়েছে, এই যে আমি এখন মিরপুর 10-এর ট্রাফিকের মধ্যে, নট লাইক ট্রাফিক, সামনে একটু ট্রাফিক আছে না, দেখি তো একটু, আমি একটু দেখাই আপনাদেরকে। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। এই দেখেন, এই যে মিরপুর 10-এর একটা ট্রাফিকের মধ্যে আমি আছি। তো আমাকে বলা হয়েছে কালকে যে আমি হচ্ছি দেশের বাইরে আছি। তো এই ইনফরমেশন গুলো আমি তো আসলে ঘুরতে গেলেই আমি ওখানে থাকবো, ওইখানে আছি, ওইখানে আমি অন্য প্রফেশনে আছি। হ্যাঁ, আমি মেকআপ আর্টিস্ট হিসেবে জয়েন করেছি।
ভাই যে ইনফরমেশনটা জানেন না জেনে নেন। আমি তো আজকাল সমস্ত গেট টুগেদার গুলো আমি তো মানে একটু সোশ্যালাইজ হওয়ার চেষ্টা করছি। আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি খুবই রেসপেক্টের সাথে আপনাদেরকে সেই ইনফরমেশন গুলো জানাই। তো আমি তো জানিয়েছি, আমি জাস্ট একটা শর্ট কোর্স করেছি, মানে সেটা খুবই লিমিটেড। মেকআপ ইন্ডাস্ট্রিতে আমার কোনো কন্ট্রিবিউশন নাই। এই যে মানুষজন মেকআপ আর্টিস্ট এত বছর ধরে, এদের এত কন্ট্রিবিউশন, এরা এত ব্রাইড সাজাচ্ছে, এত মডেলসদেরকে সাজাচ্ছে, এত এত মানে মানুষদেরকে সাজাচ্ছে, এদের কত কন্ট্রিবিউশন। এদের নিউজ করেন, এদের ভালো কাজের নিউজ করেন। কয়টা মেকআপ আর্টিস্ট সম্পর্কে জানে মানুষজন? আপনারা এদের যদি নিউজ করতে চান করেন। আমি যদি একটা কেক বেকিং এর ক্লাস করে আসি, ধরেন আমি থাইল্যান্ডে গেলাম, আমি একটা কেক বেকিং এর ক্লাস করে আসলাম, আমার ইচ্ছা করলো, আমি বেকার হয়ে গেলাম? এত ইজি না তো একটা প্রফেশনে জয়েন করতে। এটা একটা শখ থেকে, যেহেতু এটা আমার অ্যাক্টিং রিলেটেড একটা কাজ, আমি এখন প্রত্যেকেই আসলে মেকআপ করতে পছন্দ করে। সো সেই কারণে এগুলো কি আসছে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। এনিওয়েজ, সেই কারণে আমি আমার জায়গা থেকে শিখেছি। ভবিষ্যতে হয়তো যদি আমার টাকা পয়সা এনাফ থাকে, কারণ আমি তো ঘুরে আর কাপড় চোপড় কিনে মেকআপ কিনে আমি টাকা শেষ করে ফেলি। যদি আমার কাছে এনাফ ফান্ড থাকে, আমি ডেফিনেটলি আমি চেষ্টা করব একটা ছোট্ট বিজনেস দাঁড় করাতে। বাট এখন আমার কাছে সাফিসিয়েন্ট টাকা পয়সা নাই যে আমি একটা পার্লার খুলে বসবো। আর পার্লার খুললেই যে মেকআপ আর্টিস্ট হয়ে যাবে, ভাই এত তো ইজি না। মানে 2টা নাটক করলেও যেমন অ্যাক্ট্রেস হওয়া যায় না, তেমনি একটা 2টা শর্ট মেকআপের কোর্স করলে কোনো মানে একাডেমিক কোনো নলেজ না থাকলে মেকআপ আর্টিস্ট হওয়া যায় না। নাম্বার 1। নাম্বার 2 ইজ, আমি এই যে মিরপুরের জ্যামে কাজে যাচ্ছি, তো এই ইনফরমেশন গুলো, এই রং ইনফরমেশন গুলো প্লিজ দয়া করে দেবেন না। যেটা জানেন না সেটার সাথে আসলে লেখালেখি করবেন না। এটাতে বিব্রত হই আমি। আমার আসলে মানে জনে জনে বলতে ইচ্ছা করে না যে আমি কোথায়। দিস ইজ মাই প্রাইভেসি। আমি ততটুকুই আপনারা লিখবেন যতটুকু আমি জানাই। আর বাদ বাকিটা হচ্ছে আমাকে নিয়ে গসিপ। আর আরেকটা হচ্ছে আমি আমার প্রাইভেসি মেনটেন করতে চাই। রেসপেক্ট আদার্স পিপলস বাউন্ডারিজ। আমার বাউন্ডারিজটাও প্লিজ আপনারা রেসপেক্ট করবেন। আমি আপনাদেরকে রেসপেক্ট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন। আমি এগেইন এন্ড এগেইন চেষ্টা করবো লাইভে আসতে। আমি মেবি একবার লাইভে এসেছিলাম, আমি যখন ভিয়েতনাম গিয়েছিলাম, আপনাদেরকে জায়গাটা শো করার জন্য। এন্ড দ্যাটস ইট। ভালো থাকেন, সুন্দর একটা দিন কাটুক আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। And how to stop it? Okay, finish.